الحمد لله حمدا للشاكرين والصلاة والسلام على من اختص بالخلق العظيم وإنك لعلى خلق عظيم وقد قال الله تعالى عز وجل في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم رب صل وسلم وبارك عليه মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজের এই পবিত্র জুমার দিবসে জুমাতুল বেদার শেষ জুমা এই জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার জামে মসজিদে উপস্থিতি দেওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ফজিলতের মাস দিলেন যেই মাসে আমরা রোজা পালন করে মহান আল্লাহর দরবারে উপনীত হতে পারছি। এই পর্যন্ত যা রোজা রাখলাম আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। রোজার দ্বারা আমরা খারাপ হই নাই, ধ্বংস হই নাই। আল্লাহ পাক রোজা দিয়েছেন, রোজা দিয়ে ধ্বংস করার জন্য নয়। রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ফায়দা উপকারের জন্য রোজা দিয়েছেন। এই রোজা দিয়ে আমাদেরকে মুত্তাকি বানাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমাদের সকলের এই ধারণা আছে যে আমরা রোজা রাখছি, এই রোজা পবিত্র, এই রোজাটা আমরা সঠিকভাবে রাখছি। সবাই বলি সঠিকভাবে রাখি নাই? আমরা সঠিকভাবে রাখছি। অবশ্যই এর মধ্যে ভুল ত্রুটি হয়, হয় না? হয় না? ভুল ত্রুটি হয়। সেই ভুল ত্রুটির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজাদারদের উপরে এই রোজাকে ঠিক করার জন্য ফিতরা ওয়াজিব করেছেন। কি করেছেন? ফিতরা ওয়াজিব করেছেন। রোজা রাখলে এই রোজার ভুল ত্রুটির জন্য ফিতরা দিতে হয়। এই জন্য আমাদের উপরে রোজার ফিতরা ওয়াজিব করেছেন। ফিতরাটা আদায় করতে হবে। এই ফিতরাটা এটার জন্য স্পেশাল একটা স্বভাব। এটার ফিতরাটা নির্ধারিত একটা এই সময়ের জন্য। এই সময়টা হলো মাহে রমজান। আর রমজান ঈদের শাওয়ালুল আজিমের প্রথম তারিখে উপস্থিত হওয়ার আগে এটা আদায় করতে হবে, অর্থাৎ ঈদ জমাতের আগে এটা আদায় করতে হবে। এই জন্য এটা নির্ধারিত একটা ফিতরাস, একটা সদকা এটা দিতে হবে। দিলে এটা পূর্ণ সওয়াব পাওয়া যাবে। আর আমরা যদি এই তারিখটা পাস করে শাওয়ালুল আজিম যখন আসে, ঈদের তারিখ, ঈদুল ফিতরের তারিখ, ঈদের জমাতে আমরা যাই, ওই দিন গেলে এই সৎকার আর পুণ্য পাবো না। এটা হয়ে যাবে সাধারণ সৎকার মতো। সাধারণ অন্যান্য যেভাবে আমরা সৎকার করি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, অন্যান্য সময় এই সৎকার মতো হয়ে যাবে। এই সদকাতুল ফিতরের মধ্যে বিরাট ফজিলত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাতুল ফিতরকে কেন ওয়াজিব করছেন? যে আমাদের যে রোজার ত্রুটি বিচ্যুতি আছে, এটা ত্রুটি বিচ্যুতিটা শুদ্ধ হওয়ার জন্য, আর হলো মাসাকিন যারা, মিসকিন যারা, তাদের খাদ্য খাবারের জন্য। এই জন্য এটা আমাদেরকে দিতে হবে। এটা আমাদের কি করতে হবে? দিতে হবে। দিতে হবে যেটা আগে আদায় করতে হবে। এটা হলো খেজুরের এক চা। আর আমরা এই জব, আঠা ইত্যাদি আমরা এগুলো দিই, এগুলোর অর্ধেক চা। এখানে যে পরিমাণ দেওয়া হচ্ছে, একবার নিম্ন স্তরে $8 আর উপরে দিতে হবে $10। একেবারে নিম্নে দিলে $8। ওই ধরনের তো নাই। আমেরিকা যারা আসছে সবাই তো পয়সা হলো। কি বলেন? সবাই পয়সা হলো না? সবার কাছে পয়সা আছে, তো হয়তো নিম্ন দেওয়ার দরকার নেই। যত বেশি দিতে পারেন ততই ভালো। ওই যারা মাসাকিন যারা আছে তাদের জন্য লাভ হবে, তাদের জন্য কি হবে? আর আমার রোজা পবিত্র হয়ে যাবে। সবাই খেয়াল করবেন, ওই ফিতরাটা শুধু আমরা যে রোজা রাখছি শুধু আমাদের জন্য না, এটা দিতে হবে একবারে আমাদের সন্তান সন্ততি যারা ওই দিনে, যারা সুবহ সাদিকের আগে জন্ম নিবে, তার জন্য ফিতরা আদায় করতে হবে। তার জন্য ফিতরা আদায় করতে হবে। এবং ঘরে আপনার যে কি আছে, যেটাকে আপনার বান্দি বলে, গোলাম বলে, সেটার আদায় করতে হবে। আজাদের আদায় করতে হবে, বালিগের আদায় করতে হবে, বয়োবৃদ্ধ যারা আছে তাদের আদায় করতে হবে।
সকলের জন্য এই ফিতরা এটা ওয়াজিব, সবার জন্য আদায় করতে হবে। তো ওইটা খেয়াল করে দিতে হবে। এটাও নিচে $8 উপরে $10 দিবেন। পত্রিকায় বিভিন্ন ধরনের লেখা সেটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে। এই রেটের অনুযায়ী এটার কোনো সীমিত একটা দেশের জন্য আমাদের মসজিদে আমরা ডিক্লার দিচ্ছি, আমরা এই পর্যন্ত আজকে ডিক্লার দিলাম, আমরা ডিক্লার দিচ্ছি না এই পর্যন্ত। কারণ সদকাতুল ফিতরের জন্য একটা খুতবা আছে আলাদা, কথা খেয়াল করে। সদকাতুল ফিতরের জন্য খুতবা আছে আলাদা, আজকে এই খুতবা, এই জন্য এটা দিতে হবে। লাইলাতুল কদরের জন্য আজকের এই খুতবা, কদর আমরা পাইব সেজন্য বলতে হবে। আগামী ঈদ আমরা করবো শাওয়ালুল আযীমের 1ম তারিখে, আজকে আমরা জানবো যে ঈদের জন্য আমাদের প্রস্তুতি কি নিতে হবে। এই জন্য এটা শেষ করতে হবে, কথাটা বুঝে আছে? শেষ কথা, আমাদের প্রস্তুতি নিতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো আমাদেরকে পালন করতে হবে। وقد جاء في الخبر فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة। যারা এই ঈদের নামাজের আগে দিবে এটা প্রকৃত মকবুল একটা সদকা হবে। ওমান আদাহা বাদা সালাত, আর যদি নামাজের পরে ঈদ নামাজের পরে দেয় ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, আবু দাউদ। এটা সাধারণ একটা সদকার মতো হবে। فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير، আবু দাউদ। এটা ছোট বাচ্চার জন্য দিতে হবে, মেয়ে পুরুষের সকলের জন্য দিতে হবে, গোলাম আজাদের জন্য সবাইকে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر، رواه মুসলিম। এই রমজানের পরে, রোজার পরে যখন শাওয়াল আসবে তখন 6টা রোজা রাখা, তাকে সিয়ামুদ দহর বলে। সিয়ামুদ দহর বলে। যারা এই সিয়ামুদ দহর পালন করবে, এই 6টা রোজাকে সিয়ামুদ দহর বলে। এই সিয়ামুদ দহর পালন করবেন, এতে এই সমস্ত রোজাটাকে পরিপূর্ণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে রোজা রাখছি মাহে রমজানের 30টা রোজা, এই 30টা রোজাকে এই 6 রোজা রাখলে পরিপূর্ণ করবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সব বিষয়ে জানতে হবে, জানার প্রয়োজন আছে, দরকার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা ঈদের দিনে যাবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক রাস্তা দিয়ে যেতেন, আবার অন্য রাস্তা দিয়ে আসতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক, রাওয়াহুল বুখারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যেতেন, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। এটা হলো সুন্নাত। এটা কি বলেন? এটা কি সুন্নাত? এক রাস্তা দিয়ে আসবেন, এক রাস্তা দিয়ে বাড়ি যাবেন, এটা হলো রাসূলের সুন্নাত। এইভাবে অনেক লম্বা আলোচনা, যে সময় কম আমি সংক্ষেপ আলোচনা করলাম, আমাদের সংক্ষেপ আলোচনা আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার করে। মোট কথা হলো আমি জমা আমি আপনাদের কাছে আওয়াজ করছিলাম, আমি বলছিলাম যে আমি লম্বা আওয়াজ করে নাই, হুজুর মেহমান আসছেন, উনি আপনাদের সামনে অনেক কথা বলছেন, সুন্দর সুন্দর ভালো ভালো কথা, ভালো উপদেশ দিচ্ছেন। এগুলো আমাদের দরকার আছে, কি বলে দরকার নাই? কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে সুন্দর কথা বলছেন, মাশাআল্লাহ আপনারা দিচ্ছেন। তারপরে আমি তো দাবি করছিলাম যে আমি এই রমজান মাসে আমি চাই না আপনাদের কাছে, আমি চাইছিলাম যে আমাদের অনেক মুসল্লি যদি জনে 100 করে $100 করে দেন, তাহলে আমাদের অনেক টাকা হবে। কি বলে? ঠিক আছে না? অনেক টাকা হয়ে যাবে। এটা আমার আশা ছিল যে সবাই শুনবেন, যে ইমাম সাহেব কথা বলছেন, আমাদের ইমাম, যিনি সবসময় আমাদের সাথে থাকবেন। আমি একদিনই আপনার কাছে চাইলাম, সকলের কাছে। অত এখানে অনেক লোক আছেন, এর মধ্যে হাফ করে নেই বাবার ছেলে, অর্ধেক করে নেই যদি ছেলে উপার্জন করে, বাবার উপার্জন নাই, তাহলে দুইজন মিলে $100 দিলে আমাদের অনেক টাকা আসে যায়। আসে কিনা না বলেন? তো আমি আরজ করবো, দিচ্ছেন আপনারা, দিচ্ছেন, এরপর আরজ করবো যে আগামী ঈদ নামাজের আগে যেন আমরা এটা পরিশোধ করি, যেহেতু এই রমজান এখনো বাকি আছে, আবার লাইলাতুল কদর আছে না সামনে, লাইলাতুল কদর রাত্র আছে, তারপরে আবার 29 তারিখে লাইলাতুল কদর, আগামী রোববার ইনশাআল্লাহ
সবাই আনবেন, সবাই দিবেন, আমার আর্জি থাকবে। এখন আমাদের মসজিদের সভাপতি সাহেব